ভিউয়ার্স, এটি হলো নাফাখুম ঝর্ণা, বান্দরবন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে সাথে থাকুন। ঢাকা টু নাফাখুম ঝর্ণা। লেটস গো। ভিউয়ার্স, উদ্দেশ্য বাংলাদেশের সর্বোচ্চ চূড়া সামিট করা, সেই উদ্দেশ্য নিয়ে বের হয়েছি ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্য। আমি এখন যেখানে আছি এটি ঢাকার পান্থপথ বাস কাউন্টার। এখান থেকে আমাদের গাড়ি আমাকে রিসিভ করবে। আমরা যে গাড়িটাই ছিলাম সেই গাড়িটার নাম ছিল মার্সা। গাড়ির ড্রাইভার এত রাফ ড্রাইভ করতেছিল যে আমরা সমস্ত প্যাসেঞ্জার তাকে একটু স্লো ড্রাইভ করতে রিকোয়েস্ট করি, কিন্তু সে কারোর কথাই সে শুনতে চায় না। এক কথায় সে প্রত্যেকটা গাড়িকে ওভারটেক করতেছিল। তারপরও সে দেখেন তার স্পিডটা কত ভয়ঙ্কর। প্রিয় দর্শক, এই সেই মার্সা গাড়ি। এই গাড়িতে আমরা এসেছি। দীর্ঘ 6 ঘন্টা জার্নি শেষে বান্দরবান উপজেলায় আমরা উপস্থিত হই। ঢাকা থেকে 10:30টায় রওনা দিয়েছিলাম, আর এখানে আমরা রাত 4:30টার দিকে হোটেল ভিউতে পৌঁছলাম। এরপর আমরা এখানে কিছু সময় রেস্ট করি, তারপরে আবার বের হয়ে যাই। আমরা এখন আছি বান্দরবানের সদর উপজেলায়। এখানে টিকিট কাটা হচ্ছে চাঁদের গাড়িতে যাওয়ার জন্য। আমরা বান্দরবান সদর থেকে চাঁদের গাড়িতে করে থানচির উদ্দেশ্যে রওনা শুরু করি। বন্ধুরা, যেতে যেতে বলিপাড়া এসে এই সুন্দর দৃশ্যটি দেখার জন্য আমরা গাড়ি থেকে নাম। আমরা এখন আছি নীল দিগন্ত পার হয়ে বলিপাড়ার কাছাকাছি। অসাধারণ একটু দৃশ্য আমরা উপভোগ করার জন্য গাড়ি থেকে নামছি। আমরা এখন আছি বলিপাড়া। এখানে আমাদের সমস্ত পর্যটকদের ডিটেলস, আইডি কার্ডে সমস্ত কিছু ডিটেলস লিখে জমা দিতে হয়। ইনফরমেশান যাচাই বাছাই করে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, যাতে এগুলো দ্রুত খুঁজে পাওয়া যায়, সমস্যার সমাধান করা যায়, তার জন্য এটা করতে হয় সমস্ত পর্যটকদের। এটা হচ্ছে বলিপাড়া ব্যাটালিয়ান 38 বিজিবি, বলিপাড়া, থানচি, বান্দরবান। আমরা এখন আছি থানচি বাজার শাঙ্কু নদীতে। আমরা এখন কিছুক্ষণের পর ওই নৌকাতে চড়ে আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন আছি থানচি উপজেলার শাঙ্কু নদীতে। আমরা এই বোটে চড়ে সাকা বামের দিকে এগিয়ে যাব। ছোট ছোট এই বোটগুলো চড়েই অসংখ্য মানুষ, পর্যটকরা যে যার গন্তব্যে এগিয়ে যায়, এবং স্থানীয় লোকরা, লোকাল যারা, তারাও এই বোটে চড়ে যে যার কাজ ছিল। অসাধারণ জায়গা, অসাধারণ এক কথায়। দুপাশে পাহাড়, মাঝখানে নদী, সেখানে নৌকাতে আছে আমরা। ওয়াও, দারুণ দারুণ একটু মুহূর্ত আমরা উপভোগ করছি। কি বলেন এই মুহূর্তটা কেমন উপভোগ করছেন? অত্যন্ত দারুণ, থ্যাংক ইউ। ভয়ঙ্কর সুন্দর, তাই না? সম্ভব সুন্দর। এটা তিনদুক চেকপোস্ট। থানচি উপজেলা থেকে অনলি 20 মিনিটে আমরা বোটে চড়ে তিনদুকে আসছি। তিনদুক চেকপোস্ট, এখানে আইডি কার্ড দিয়ে চেকপোস্ট হবে। তার পরবর্তীতে আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। আমরা এখন যেখানে আছি এটি সাঙ্গু নদী। তিনদুক থেকে রিমাক্কির পাড়া যেতে এই দৃশ্যটি চোখে পড়ে। দুই পাশে পাহাড়, মাঝখানে ছোট নদী, পাথরের উপর দিয়ে যেতে হয়। কোথাও গভীর পানি, কোথাও খুবই কম পানি, এবং ভয়ঙ্কর বটে, কারণ পাথরের যদি আঘাত লাগে সেক্ষেত্রে গায়েও লাগতে পারে, কিংবা বোর্ডের উপর দিয়ে উঠে যেতে পারে। সেই জন্য খুবই বিপজ্জনক বটে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি
থানচি উপজেলার রেমাক্রিপাড়া। অসম্ভব সুন্দর এই জায়গাটি, দুই পাশে পাহাড়, মাঝখানে সাঙ্গু নদী এবং পাথরের এবং জঙ্গলের অভয়ারণ্যে বিস্তৃত পুরো জায়গাটি। আমাদের বিশাল একটি টিম পানির ভিতরে আটকে গেছে, যদিও আমি পার হয়ে এসেছি তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু পরবর্তী যে টিমটা আমাদের আটকে গেছে, মাঝখানে একটি টিম দেখা যাচ্ছে আটকে গেছে, ওদের প্লিজ হেল্প, প্লিজ ওই টিমটাকে কেউ সাহায্য করেন, না হলে হারিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। ধীরে ধীরে সবাই চলে আসছে। হাই ভিউয়ার্স, দীর্ঘ পথ অতিক্রম করে, দীর্ঘ সংগ্রাম জয় করে অবশেষে আমরা নাফাকুমের দ্বার প্রান্তে এসে অবতীর্ণ হয়েছি। আমাদের কয়েকজন মেম্বার দেখছি মাথায় পানি ঢালছে, ঝর্ণার পানি, ঠান্ডা পানি, খুবই সুন্দর লাগছে। সাইডে একটু দেখাই আপনাদের। ও মাই গড, কি অমায়িক সৌন্দর্য নাফাকুম ঝর্ণার, কি ভয়ঙ্কর রূপ এই নাফাকুম ঝর্ণার। অসাধারণ অসাধারণ ভিউ। এটি হলো সেই বিশ্ববিখ্যাত নাফাকুম ঝর্ণা, যেটা বান্দরবনের সব থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে সেই নাফাকুম ঝর্ণা।